সাংবাদিক ভাইয়েরা আমার এবং আম জনতা পার্টির সকল নেতৃবৃন্দ সবাইকে আমার সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমরা গতকালকে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে যখন ফুল দেওয়ার জন্য গিয়েছিলাম ৭ নভেম্বর উপলক্ষে, সেখানে একটা আলোচনা হয়েছে আমাদের তারেক ভাইকে নিয়ে। আমরা এখানে তৎক্ষণাৎ আমাদের কেন্দ্রীয় সিদ্ধান্ত হয়েছে আসার জন্য আমরা আসছিলাম। আসলে বেচারা প্রায় ১০০ ঘন্টা অতিবাহিত করে ফেলছে, ১০১ ঘন্টা চলতেছে। গতকালকে যাওয়ার পরে আমরা ব্যাপকভাবে সোশ্যাল মিডিয়ায় দেখেছি এবং ওনার বাচ্চারা, ওনার বাবি সাহেব আমাদের তারেক ভাইয়ের আসছে, কান্নাকাটি করছে। আল্লাহকে হাজির নাজির করে বলি, আমরা রাত্রে যখন লাঞ্চ করতে বসছি খাওয়ার জন্য, ভিতরে খাওয়া যাচ্ছে না। পানি যখন হাতের বোতলে যখন পানি নিয়েছিলাম তখন তারেক ভাইয়ের কথা মনে যায় পানি গ্লাসের ভিতরে ওনার ছবিটা বেশি উঠছে। এই ব্যক্তি শেখ হাসিনা সরকারের পতনের জন্য ব্যাপক ভূমিকা রেখেছে এবং প্রশাসনের দিকে চোখে হাত রেখে কথা বলেছে। এবং এই তারেক ভাইয়ের আন্দোলন সংগ্রাম শুধু বিএনপি পক্ষপাতী নয়, নির্যাতিত যত নেতাকর্মী বাংলাদেশে, যত আপামর জনতা সবার পক্ষে তারেক ভাই কিন্তু কথা বলেছে। আজকে এই মুহূর্তে তারেক ভাইয়ের পাশে সমগ্র বাংলাদেশের গণতন্ত্রকে যারা বিশ্বাস করে তারা আজকে ওনার পাশে দাঁড়ানো উচিত বলে আমি মনে করি। এবং বিএনপির পরিবারের পক্ষ থেকে আমরা আসছি এখানে, আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব সাহেব আসছিলেন, রিজভী স্যার, এবং আমরা আজকে আমাদের নয়ন ভাই আসবে, আমরা মেসেজ পেয়েছি উনি আসবে ইনশাল্লাহ, কিছুক্ষণের ভিতরে আসবে ইনশাল্লাহ। এবং আমরা চাইব আমাদের মহাসচিব, আমাদের সকলে প্রিয় শ্রদ্ধা অভিভাবক জনাব ফখরুল ইসলাম আলমগীর সাহেব যেন ওনার এখানে এসে যেন সমাধান দিয়ে যায়, আমরা সেই দাবি জানাই বিএনপির পক্ষ থেকে। এবং আপনাদের সকল সাংবাদিক মিডিয়ার মাধ্যমে এটা আপনারা ব্যাপকভাবে প্রচারণা চালাবেন। নির্বাচন কমিশনার যদি তালবাহানা করে তাহলে এটা দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। আমরা চাই আজকের ভিতরে নির্বাচন কমিশনার বলে তারেক ভাইকে চিনে না, তাহলে যেখানে প্রধান উপদেষ্টা সনদ দিয়েছে এই যে এই জুলাই আন্দোলনের অন্যতম নেতা, তাহলে নির্বাচন কমিশন আজকে যে চেয়ারে বসছে, চেয়ারটা তো একদিনে আসে নাই, এই চেয়ারের জন্য আন্দোলন সংগ্রাম করতে হয়েছে। এই যে এই চেয়ারকে দখল করতে গিয়ে হাজার হাজার লোক শহীদ হয়েছে, এই তারেকদের নেতৃত্ব হয়েছে, এটা ভুলে গেলে চলবে না। আপনার সাংবাদিক ভাইরা ব্যাপকভাবে লেখালেখি করবেন, তারেক ভাইকে নিয়ে লিখবেন, এবং আমরা চাই আজকে দিনাতির ভিতরে এটা সমাধান হোক। আর নতুবা তারেক ভাই যদি কোনো কিছু হয়, এটা ড্যামারেজ কমপ্লিট এই নির্বাচন কমিশনে দিতে হবে। একটা ইটও রাখবো না, সব খুলে দিয়ে যাবো, একটা ইটও রাখবো না নির্বাচন কমিশন। আগুন আমরা চাই না বারুদে আগুন লাগুক, কারণ তারেক রহমান একটা গণতন্ত্রের প্রতীক আমি মনে করি। তাই তারেক রহমানের জন্য কাজ করতে হবে। এই তারেক রহমান আজকে যে দলের জন্য এই অনশন করতেছে, ১০০ ঘন্টা উপবাস থাকা এটা অনেক সার্টিফিকেট বিষয় না। একটা স্যালাইনের পানি দিয়ে চলে না। আমরা 3 ঘন্টা থাকলে এইতে কথা বলছি শুকিয়ে গেছে, পানি খাইতে পারতেছি না, তাহলে ১০০ ঘন্টা চলতেছে। এখন এই লোকটাকে বাঁচাতে হলে অবিলম্বে নির্বাচন কমিশনার যেন তার দলকে নিবন্ধন দেয়, আমরা সেই জোর দাবি জানাই। এবং তার পরবর্তীতে যারা আসছে তারা টাকার বান্ডিলি বিনিময়ে নিবন্ধন নিয়ে গেছে, তাহলে তারেক ভাই কী অপরাধ করছে? টাকা লাগলে বলক, আমরা কোটি টাকা 1000 কোটি টাকা দিব, সমস্যাটা কি? নেক সে আজকে ভিতরে সমস্যার সমাধান করক, কিন্তু এই লোক মারা যাবে, অনেক ক্ষতি হবে, এটার দায়ভার কিন্তু নির্বাচন কমিশনে নিতে হবে। আমরা এছাড়া আর কিছু চাই না। এবং আমরা জি এই যে ওনার অবস্থা খুবই শোচনীয়, পড়ে যেতে পারে। আমাদের সভাপতি সাহেব, বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দলের আমি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, এবং আমাদের সারা বাংলাদেশে প্রায় 20 লক্ষের উপরে নেতাকর্মী, বিশ্বের প্রায় 40টি দেশের কমিটি আমাদের সবাই লেখালেখি করতেছে তারেক ভাইকে নিয়ে। বিএনপির সকল সহযোগী সংগঠন, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক, শ্রমিক দল, মৎস্যজীবী, তাঁতি দল, সকল দলের নেতৃবৃন্দ তারেক ভাইয়ের সাথে যুক্ত আছে, ইনশাল্লাহ থাকবে আল্লাহর রহমতে। আমাদের সভাপতি সাহেব 2টা কথা বলবেন, বলবো আমরা ভিতরে ঢোকার চেষ্টা করব, আমরা এখনই যাব এবং আমরা চাইবো আজকের ভিতরে যেন আমজনতা দলকে নিবন্ধন দেওয়া হয়। আমরা ইনশাল্লাহ সে লোকে কাজ করবো। আপনারা বিবৃতি সুন্দর করে আপনারা প্রচার করেন, আমরা ভিতরে ঢোকার চেষ্টা করবো ইনশাল্লাহ।